বৃষ্টি ভেজা মোহনবাগান মাঠে হালকা অনুশীলনের মধ্যে দিয়েই নিজেদেরকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে এগিয়ে চলল মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলাররা। ডুরান্ড কাপে বিপর্যয়ের পর 3 দিনের বিশ্রাম, আর সেই বিশ্রামের পরেই নিজেদের ভুলভ্রান্তি শুধরে নেওয়ার লক্ষ্যে নেমেছেন পানাগিয়োতিস দিম্পেরিস এবং তার দল। স্বদেশি বিদেশি ফুটবলাররা প্রত্যেকেই হাজির মোহনবাগানের অনুশীলনে। নিজেদের 100% ফিট করে তোলা তাদের লক্ষ্য। তার পাশাপাশি একে অপরের সঙ্গে মানিয়ে নিয়ে কোচ পানু স্যারের স্ট্র্যাটেজি অনুযায়ী নিজেদেরকে মানিয়ে নেওয়া, এটাই এখন লক্ষ্য জেই ম্যাকলারেন থেকে শুরু করে মিগুয়েল ফিগুয়েরা, সাহাল আব্দুল সামাদ থেকে শুরু করে রাহুল ভেকের। তবে প্রথম দিনের অনুশীলনের মতোই দ্বিতীয় দিনেও অনুশীলন করলেন না মূল দলের সঙ্গে বিশাল কাইত এবং ড্রাজিচ। হাতে সময় থাকায় এখনই চোটপ্রাপ্ত ফুটবলারদের নিয়ে তড়িঘড়ি করতে চাইছেন না পানু স্যার। সঠিক শুশ্রূষার মধ্যে দিয়েই তাদেরকে আবারও মাঠে ফিরিয়ে আনতে চাইছেন কোচ পানাগিয়োতিস দিম্পেরিস। অন্যদিকে মোহনবাগানের আগামীকাল সিএফএল-এর ম্যাচ থাকার কারণে একাধিক ফুটবলার এদিন বিকেলবেলা অনুশীলন করলেন না মোহনবাগান সিনিয়র দলের সঙ্গে। অ্যালেক্স হাজি, সায়ন থেকে শুরু করে বেশ কিছু ফুটবলার রয়েছেন যারা সিনিয়র টিমের পাশাপাশি কলকাতা প্রিমিয়ার লিগেও খেলছেন নিয়মিত, মূলত নিজেদের ফিটনেসটাকে ধরে রাখতে এবং তার সঙ্গে খেলার মধ্যে থাকাই লক্ষ্য মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের। আর সেই কারণেই স্বদেশি ফুটবলারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে কলকাতা লিগে। ইতিমধ্যেই সিনিয়র দলের বেশ কিছু স্বদেশি ফুটবলার খেলেছেন কলকাতা লিগে, যা খবর আগামী ম্যাচগুলিতে এই সংখ্যাটা আরও বাড়তে চলেছে। বিশ্রাম নয়, আইএসএল শুরুর আগে নিজেদেরকে সব রকমভাবে প্রস্তুত রাখতে চাইছেন মোহনবাগান হেড কোচ পানাগিয়োতিস দিম্পেরিস। এদিন বৃষ্টির কারণে অনুশীলন শুরু হয় একটু দেরিতে। 5:30 অনুশীলন শুরুর পর অনুশীলন বেশিক্ষণ হয়নি, তার কারণ বৃষ্টির কারণে ভারী মাঠ, যে কারণে চোট যাতে না হয় আর কোনো ফুটবলারের, সেদিকেও নজর ছিল মোহনবাগান কোচিং স্টাফেদের। একদিকে যখন আইএসএলের প্রস্তুতি ধীরে ধীরে শুরু করে দিয়েছে মোহনবাগান, ঠিক অন্যদিকে কলকাতা লিগের সুপার 6-এ যাওয়া অন্যতম লক্ষ্য সবুজ মেরুন ব্রিগেডের। আর সেই কারণেই নিজেদের সেরা একাদশটা নামাতে চাইছে মোহনবাগান দল। সামনেই কলকাতা ডার্বি, আর সেই কলকাতা ডার্বিতেও যাতে মোহনবাগানের স্বদেশি ফুটবলারদের মধ্যে শ্রেষ্ঠ একাদশ নামানো যায়, সেই দিকেও নজর রয়েছে মোহনবাগান দলের। আর সেই কারণেই ডার্বির আগের ম্যাচগুলিতে প্রত্যেক ফুটবলারকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়া। আর সেই জন্যেই শনিবার মোহনবাগানের সিএফএল-এর ম্যাচ থাকার কারণে এদিন মোহনবাগানের বেশ কিছু ফুটবলার মূল দলের সঙ্গে অনুশীলন করলেন না। এখন দেখার মোহনবাগানের ফুটবলাররা কত দ্রুত সিএফএল-এ খেলে নিজেদের ফিটনেস 100% করে তুলতে পারে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।